নমস্কার, গপ্প.com চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি আরও একটি ভৌতিক ঘটনা, নাম আলমারির ভেতর। আজকের গল্প পাঠে রয়েছি আমি, অঙ্কিতা ঘোষ। সৌম্য কলকাতায় নতুন চাকরি পেয়ে অফিসের কাছাকাছি একটা ভাড়ার ফ্ল্যাট খুঁজছিল। এক দালাল তাকে নিয়ে গেল এক পুরনো 5 তলা বিল্ডিংয়ের 3য় তলার একটি ফ্ল্যাটে। ফ্ল্যাটটি বেশ বড়, কিন্তু একটু অন্ধকার, নিঃসঙ্গ এবং ঠান্ডা। দালাল বলল, দেখুন, একটু পুরনো বলেই কিন্তু দাম এত কম। আগের মেয়ে ভাড়াটে হঠাৎ উধাও হয়ে যায়। মালিক বলেছে, যদি পছন্দ হয় সোজা চাবি নিয়ে নিতে। সৌম্য ভেবে নিল, এই শহরে এমন ফ্ল্যাট সহজে মেলে না। তাই সে চাবি নিয়ে সেদিনই ফ্ল্যাটে উঠে পড়ল। ফ্ল্যাটে অনেক পুরনো আসবাবপত্র ছিল। তার মধ্যে চোখে পড়ার মতো যে পুরনো আসবাবটি ছিল সেটি হচ্ছে একটি ভারী কাঠের আলমারি। অনেকটা রাজকীয় রকমের, গাঢ় বাদামি বর্ণের, কাঠের খোদাই করা বেশ বড় আলমারি। সৌম্য সেই আলমারিতে কি আছে দেখার জন্য জানলা খুলে সে আলমারির দরজা খুলে দেখার চেষ্টা করল। কিন্তু সেই আলমারির দরজা খোলার চেষ্টা করতে বোঝা গেল আলমারিটি ভিতর থেকে লক করা। সৌম্য ভারী অদ্ভুত লাগলো যে এরকম একটা খালি ফ্ল্যাটে একটা থাকা আলমারি, সেটা ভিতর থেকে লক থাকবেই বা কেন? সৌম্য একটু অস্বস্তি বোধ করলো, কিন্তু তার দিনভর এত ব্যস্ততা, এত ছোটাছুটি, অফিসের কাজ, এসবের জন্য সে বড়ই ক্লান্ত। সেজন্য সে আর বেশি গুরুত্ব দিল না। প্রথম রাত কাটতে না কাটতেই সেই রাতেই সমস্যা শুরু হলো। গভীর রাত সৌম্যর ঘুম ভেঙে যায়, কারণ সে শুনতে পায় আলমারির ভিতর থেকে আলতো করে আঁচড়ানোর শব্দ। সে লাইটটা জ্বেলে দেখে সব ঠিকঠাক, কিন্তু শব্দ তো থামে না। কেউ যেন হাত দিয়ে ভিতর থেকে বারে বারে ধাক্কা দিচ্ছে। সৌম্য সাহস করে আলমারির কাছে যায়। আলমারির গায়ে সে কান লাগায়। হঠাৎ করে সে একটি মেয়ের গলা শুনতে পায়। সেই মেয়ে চিৎকার করছে আর বলছে, আমাকে বের করো, আমি এখনো বাঁচতে চাই, আমাকে বের করো এখান থেকে। সৌম্য খুব ভয় পেয়ে যায়। সে কিচ্ছু বুঝতে পারে না। সে সাথে সাথে তার ঘরের দরজা খুলে ছুটে বাইরে বেরিয়ে আসে। তারপর সেদিন রাতে সে আর ঘরে ঢোকেনি। পরের দিন ভোর হতে না হতেই সে নিচে ফ্ল্যাটের কেয়ারটেকারের কাছে যায়। কেয়ারটেকারকে সব বলাতে সে শুনে অবাক হয় না। উল্টে সে বলে, আলমারি, ওটাই তো সব সমস্যার গোড়া। আগের ভাড়াটে সেই মেয়ের নাম ছিল মীরা। চুপচাপ একা থাকতো, কিন্তু হঠাৎ উধাও হয়ে যায়।
পরিবার খোঁজ করতে আসে, কিন্তু কেউ জানে না সে কোথায়। তারপর থেকে ওই ঘরটা বন্ধ ছিল মাস 6। সৌম্য তখন বলে, আপনারা আলমারির ভেতর দেখেননি? না বাবু, কেউ খোলার সাহস করে না, তালা ওরকমই পড়ে আছে। অনেক তান্ত্রিক পুরোহিত এসেছিল, কিন্তু কেউ থাকতে পারেনি। একদিন রাতে সৌম্য আর থাকতে পারে না। সে এক রাতে হাতুড়ি নিয়ে এসে তালা ভাঙে। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক ঝাঁক ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে যায়। সেই মুহূর্তে একটা ভয়ানক দুর্গন্ধ ভেসে আসে। আলমারির ভিতরে ছিল একটা শুকনো পচে যাওয়া মৃতদেহ। এক মেয়ে, সাদা রাত পোশাকে, চোখের কোটর দুটি ফাঁকা, আর হাতে একটা পুরনো ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, আমি মীরা, আমি জানতাম সে আসবে আমাকে মারতে, তাই আমি নিজেই নিজেকে লুকিয়ে রাখছি। যদি কেউ একদিন খোলে এই দরজা, দয়া করে আমার শরীরটাকে মাটি দিও, আমি মুক্তি চাই। কিন্তু এটা কি শেষ মুক্তি, নাকি নতুন কোনো শিকল? সৌম্য সেই মৃতদেহ দেখার পরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে আলমারির ভিতর থেকে সেই মৃতদেহ উদ্ধার করে। রিপোর্টে বলা হয়, মেয়েটা 1 বছর আগে মারা গিয়েছিল, সম্ভবত আত্মগোপনে বা ভয় নিজেকে আটকে রেখেছিল। কিন্তু এরপর থেকেই সৌম্যর ঘরে রাত বাড়লে আলো নিভে যায়। বাথরুমে আয়নায় দেখা যায় একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে তার পিছনে। এক রাতে সৌম্য সেই ডায়েরিতে নতুন কিছু লেখা পায়। তুমি আমাকে মাটি দিয়েছ, কিন্তু আমি এখন যে তোমার সাথে থাকতে চাই। আশা করি আজকের পরিবেশন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, গল্পটি লাইক করবেন এবং শেয়ার করে আরও আপনাদের বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে গল্পটি শুনবেন। নমস্কার।